মোশাররফ ভাই, আপনার কেমন লাগতেছে? আপনি যে বৃষ্টিতে জার্নি করে আসলেন আমাদের সাথে। কেমন লাগছে? ঠাড়া ভরা বৃষ্টির মধ্যে আইছি গো, কেমন লাগছে? তারপরে ভালো লাগছে। বৃষ্টির মধ্যে রাত করে মজাই আলাদা। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে রাত বাজে 3:10। আমি বেরিয়ে পড়তেছি পঞ্চগড় ট্যুরের উদ্দেশ্যে। আমরা একটা গ্রুপ ট্যুর দিব ইনশাল্লাহ। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে যাচ্ছি। আমার জন্য এটা খোলা মোড়ে অপেক্ষা করতেছে কাউসার ভাইকে নিয়ে গাজীপুর চৌরাস্তা, তারপর সবাই একত্রিত হয়ে পঞ্চগড়ের দিকে রওনা করব। তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়তেছি, যেহেতু আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে একা যাচ্ছি। দোয়া করবেন ট্যুরটা যেন খুব সুন্দর মতো সম্পন্ন করতে পারি। পড়ছি আল্লাহর নাম নিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমএস রাইডার। আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি আজ নতুন একটা ভ্রমণে, নতুন একটা রাইডে, নতুন এক রুটে, যে রুটে আর কখনো যায়নি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি বাসা থেকে বের হয়ে রাস্তায় উঠেছি। বৃষ্টির কারণে রাস্তাঘাট অনেক পিচ্ছিল। বাকি রাস্তার অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। অবশ্যই সাবধানে রাইড করার কোনো বিকল্প নেই, যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে আমাকে বলে। এই মুহূর্তে আছি মেড্ডা। আমার জন্য এটা কলা মোড়ে অপেক্ষা করতেছেন আমাদের কাউসার ভাই। অনেক লম্বা একটা সফর। ব্লগটা পুরোপুরি না দেখলে মিস করবেন। চলতে চলতে ভৈরব ব্রিজে এসে পড়েছি। রাস্তার অবস্থা বেশি একটা ভালো না, সেজন্য অনেক আস্তে আস্তে রাইড করতে হচ্ছে। একবারে পিচ্ছিল রাস্তা, ব্রেক ধরলে গাড়ি স্কিড করছে, সেজন্য দেখে শুনে আস্তে আস্তে রাইড করতেছে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। যখন ফজরের আজান দিচ্ছে তখন এটা খেলা মোড়, কাউসার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। কাউসার ভাই আশেপাশে আছেন, আসতেছেন। আসসালামু আলাইকুম। কাউসার ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কোনো ব্যাপার না, এটা ও আচ্ছা আচ্ছা। পরে ব্যাটারি কভার করলাম, হ্যাঁ হ্যাঁ, পরে লুজ কালেকশনে চাপ দিচ্ছি, পরে লাগিয়েছি। দেখ আলহামদুলিল্লাহ। আমরা এটা খোলা মূর্তি বেরিয়ে পড়লাম। আর রাস্তা যেহেতু ভিজা, কোনো প্রকার ঝুঁকি নেওয়া যাবে না। দেখে শুনে আস্তে আস্তে রাইড করতে হবে। ফি আমানিল্লাহ। সামনে কাউসার ভাই, আমি কাউসার ভাইয়ের পিছনে আছি। এই মুহূর্তে আছি গাজীপুর চৌরাস্তা। ওয়েদার অনেক ঠান্ডা।
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামাইকুম ভাই। ভাই ভালো আছেন? ভালো আছেন? তোন ভাই ভালো আছেন? আমরা এই মুহূর্তে আছি গাজীপুর চৌরাস্তা। তো এখানে আমরা সব বাইকার বাইরা মিলিত হয়ে এখান থেকে বেরিয়ে পড়ব অল্প কিছুক্ষণের ভিতরে। আমাদের এই ট্যুরটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবশ্যই সবাই সঙ্গে থাকবেন। এমএসএ রাইডার চ্যানেলটিতে চোখ রাখুন এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা সবাই বেরিয়ে পড়ছি পঞ্চগড়ের উদ্দেশ্যে। বৃষ্টি হচ্ছে, অনেকটা নিম্নচাপের মতো মনে হচ্ছে। কতক্ষণ বৃষ্টি থাকবে, কখন থামবে আসলে বলা যাচ্ছে না। বৃষ্টির দিনে বাইক রাইড করার ক্ষেত্রে এক্সট্রা করে সতর্কতা অবলম্বন করতে হয়, না হলে বিপদের সংখ্যা বেশি থাকে। আমরা সবাই মিলে একত্রিত হয়ে গ্রুপে যাচ্ছি। গ্রুপ ট্যুরের সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে যে একজন আরেকজনের প্রতি আন্তরিক। একজন আরেকজনের কেয়ার করেন, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার একটা বিষয়। এলিভেটেড হাইওয়ে, খুব সুন্দর রাস্তা। বিশেষ করে ক্যামেরা বন্দি করতে পারিনি। দুপাশে দুটা খুব সুন্দর মসজিদ দেখেছিলাম। এদিকেও দেখা যাচ্ছে একটা মসজিদ, অনেক সুন্দর লাগছে। এই ওদের জুয়েল ভাই লিড দিচ্ছেন, প্রিয় ভাই। ভাইয়ের আয়োজনে যাওয়া হচ্ছে পঞ্চগড়ের দিকে, না হলে একা যাওয়ার এতটা সাহস করতে পারতাম না। তারপরে একবার ভেবেছিলাম স্কিপ করব, যাব না। ভাই বলল যে চলেন, কোনো ব্যাপার না, আমরা আছি। এই কথাটা কয়জন লোক বলেন? নাটোর 164, পাবনা 167। যাক, আমরা যাচ্ছি। আল্লাহ ভরসা। এই মুহূর্তে বাজে 6টা 34 সকালবেলা। রাস্তার ডিরেকশন করছেন আমাদের কাউসার ভাই নরসিংদীর। কোন দিকে যাবে, কি করবে আমি কিছুই জানি না। আমি জাস্ট ওনাদের অনুকরণ করছি। ঢাকা 49 কিলোমিটার, টাঙ্গাইল 39 কিলোমিটার। খুব সুন্দর একটা ভিউ সকালবেলা। আজ আমি ভাই মহসিনকে খুব মিস করছি। গত 3-4টা ট্যুর ওকে নিয়ে দিয়েছি, তো আমার অনেক হেল্পফুল ছিল, আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। বাইক নিয়ে চলার পথে, দুর্গম পথে যাওয়ার সময় কোনো অসুবিধা হলেও আমাকে যথেষ্ট হেল্প করেছে।
মিস করতেছি। রাজশাহী 205 কিলোমিটার, রংপুর 255 কিলোমিটার। আল্লাহ ভরসা। আমরা এই মুহূর্তে যমুনা টোল প্লাজার সামনে আছি। অবস্থা অনেক খারাপ, প্রচুর বৃষ্টি। বৃষ্টির কারণে রোপ্র বন্ধ করে রেখেছি। সারপ্রাইজ হয়ে গেলাম, ভাবি নাই যে এত বৃষ্টি হবে। মিটার যাচ্ছি, কিন্তু বৃষ্টির কারণে পানটা ওভাবে জমা উঠতেছে না। কিছু কিছু খণ্ডচিত্র আপনাদের জন্য সংগ্রহ করে নিচ্ছি। চোখ রাখুন এমএসএ রাইডারে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যত উৎসাহ দিবেন, যত সাপোর্ট করবেন, তত বেশি আমি ব্লগ করার জন্য সাহস পাবো। এই হচ্ছে আমাদের তুহিন ভাই। ভাই কেমন লাগছে? তুহিন ভাইরে বৃষ্টি কাবু করতে পারে না, তুহিন ভাই ভালো লাগতেছে। কেমন লাগতেছে কাউসার ভাই? কেমন লাগতেছে মানে কাউসার ভাইরে বৃষ্টি থামাইতে পারে নাই। যাক, আমরা এই মুহূর্তে টুল প্লাজা টুল দিয়ে আমরা বেরিয়ে পড়তেছি। অনেক বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই বৃষ্টির মাঝেও আমরা খুব সুন্দর রাইড করে সিরাজগঞ্জ এসে পৌঁছেছি। এখানে আমরা হোটেল নিরিবিলি রেস্টুরেন্ট আর নিহারি হাউসে আমরা সকালে নাস্তাটা সারলাম। আমরা সর্বমোট 10টি বাইক নিয়ে এসেছি। তো নাস্তা খাওয়া শেষে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। বৃষ্টির জন্য গোপ্রো বন্ধ রেখেছিলাম, যদি আবার বৃষ্টি বেশি হয় তাহলে আবার বন্ধ করে দেব। তো যাওয়া যাক, কপালে যা আছে আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহর উপর ভরসা। মোশাররফ ভাই, আপনার কেমন লাগতেছে? আপনি যে বৃষ্টিতে জার্নি করে আসলেন আমাদের সাথে, কেমন লাগছে? ঠাড়া ভরা বৃষ্টির মধ্যে আইছি, কেমন লাগছে? তারপরে ভালো লাগছে। বৃষ্টির মধ্যে রাইড করে মজাই আলাদা। আসলে একটা জিনিস, কিন্তু এই রৌদ্র থাকলে গরম থাকলে গরম থাকলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যেতাম। আমার এলিভেনটা জ্বলে গেছে চলবো। আর ভাই, আপনার নাম? বিপ্লব ভাই। হ্যাঁ, বিপ্লব ভাই সিরাজগঞ্জের। তো আমাদের সাথে আসছেন। তো বিপ্লব ভাই কেমন লাগতেছে আপনার? সুন্দরভাবে আসতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে ঢাকা থেকে একসাথে আসছেন এবং আমাদের আপনার সময় দিয়েছেন এবং আপনাদের এলাকার যে পরিবেশ দেখালেন, অনেক ভালো লাগলো। তো শুভকামনা রইল ভাই। আর ব্রাহ্মণবাড়িয়াতে আসবেন ইনশাল্লাহ, দাওয়াত রইল আপনার জন্য। বেরিয়ে পড়তেছি হোটেল থেকে, যাওয়া যাক, আল্লাহ ভরসা।
আজকের মতো এত বৃষ্টি আর মনে হয় আমি কখনো পাইনি। এখন ভালো লাগতেছে, ওয়েদারটা খুব সুন্দর হয়েছে। সকাল 9:30 বাজে। খুব সুন্দর পরিপাটের রাস্তা। বৃষ্টির জন্য গাড়ির চাপ একটু কম আছে, রাস্তা মোটামুটি ফ্রি বলা চলে। গত সপ্তাহে একটু বান্দরবন করে গিয়েছিলাম। এই সপ্তাহে যাচ্ছি পঞ্চগড়, তেতুলিয়া, বোদা, অনেক জায়গার নাম যেগুলো আমি জানি না, যাচ্ছি। দুই সপ্তাহে বড় বড় 2টা ট্যুর দেওয়া হচ্ছে। একেবারে বেশি একটা কমফোর্ট ফিল করতে পারতেছি না। আজকের ট্যুরটা অনেকটা ক্লান্তিময় লাগছে আমার কাছে। একবার ভেবেছিলাম যাব না, পরে জুয়েল ভাই বললো চলেন, সবার সাথে গেলে ভালোই লাগবে, সেজন্য আবার মত ঘুরিয়ে ফেললাম। অনেক বৃষ্টি হয়েছিল, যেটা মানে বলার মতো না। দূর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে ডিজাইনটা। আমার শরীরে সমস্ত কাপড় ভিজা, রেনকোটটা পরেছি সমস্ত শরীর ভিজার পরে। সেজন্য রেনকোটটা এখন খোলা রেখে যাচ্ছি, যাতে করে বাতাস লেগে কিছুটা শুকিয়ে যায়। দেখি ওয়েদারটা একটু ভালো দেখা যাচ্ছে। আশা করি রৌদ্র উঠবে আল্লাহ চাইলে। ছোট্ট একটা চার ব্রেক দেওয়ার জন্য আমরা এখানে নামলাম। স্থানটা হচ্ছে ঢাকা বগুড়া হাইওয়ে রোড সংলগ্ন চান্দাইকোনা বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। রাইড করতে করতে চোখে প্রচুর ঘুম পাচ্ছে, একটু চা খেয়ে নেই, তারপর আবার যাওয়া যাক। চার ব্রেক দেওয়ার পর আমরা বগুড়া রুটে উঠে গেলাম। বগুড়া বেশি একটা দূরে না, হয়তো 10-15 কিলো দূরে হতে পারে। এইদিকে রাস্তাঘাটের অনেক কাজ হচ্ছে দেখে মনে হয়। ভিলেজ হাইওয়ে রোডের কাজ চলতেছে অনেক সুন্দরভাবে এইদিকে, সেজন্যই জায়গায় জায়গায় ভাঙ্গা পাওয়া যাচ্ছে। রং রোডে ঢুকে পড়েছি, যাওয়ার একটু জায়গা পেলেই হলো, যেতে থাকি। সামনে হয়তো একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে।
আশা করি সামনে এদিক দিয়ে ঢুকে যাব। ও শিট, এইদিকেও দেওয়া যাবে। আল্লাহ ভরসা, কেউ বাড়ি বুড়িতে না ফালাইলে এলো। আরে বাসগুলো কত কষ্ট করে আসতেছে এদিক দিয়ে। যাক, আশা করলাম। আসলে আইন কারো অমান্য করা ঠিক না, পরিস্থিতি শিকার। ক্ষমা চাচ্ছি, কে আবার আমার মতো এরকম করে রং রোডে যায়েন না। এখানে ট্রাফিক নেই বলে বেঁচে গেলাম। ট্রাফিক অতটা সার্জেন্ট থাকলে ঠিকই জরিমানা করতো। আসসালামু আলাইকুম। এই আরে জুয়েল ভাই, আপনি এখানে কিভাবে? আপনি ব্লগার সজীব না ভাই? না না, আমি তো এমএসআর রাইডার। এমএসএ? জি জি জি। এমএসএ কি হয় ভাই? এটার মিনিংটা আপনাকে বোঝার জন্য 1 মাস সময় দেওয়া হলো। আচ্ছা, আরেকটা ব্লগে না? জি জি আরে ভাই, দেখা হয়ে গেল গো ভাই। আরে ভাই, অনেক খুশি হলাম আপনাকে পেয়ে। তো কোথায় যাওয়া হচ্ছে জুয়েল ভাই? ভাই, আপাতত ঢাকা থেকে আইছি, বুঝছেন, নোয়াখালী যান। নোয়াখালী? এটা তো নোয়াখালীর রাস্তা না। কি কোন ভাই? হ্যাঁ, বুঝলা পড়ছি। কোন দিকে নোয়াখালী, কোন দিকে ভাই? নোয়াখালী উল্টা যাইতে হইব, উল্টা মারেন। হায় হায়, এখন তো আমরা বগুড়া আছি। মাই গড, আপনি এত বড় ভুল কিভাবে করলেন? ভাই ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দেন। না না, ক্ষমা করে দাও। আর কোন না না, আমার ক্ষমা করে এই ভুলের ক্ষমা হবে না। আপনাকে আমার সাথে যেতে হবে বগুড়া। আপনাকে পঞ্চগড় নিয়ে যাব আমি। পঞ্চগড় ভাই? জি জি, বেস্ট। এটা বাংলাদেশের একটা অন্যতম রাষ্ট্র আর কি, এটা ঘোষণা হয়েছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ ভাই, চলেন। জি ইনশাল্লাহ, যাওয়া যাক। তো যাই হোক, জুয়েল ভাইয়ের সাথে তখন একটু মজা করলাম। তো আমাদের কাউসার ভাইয়ের সাথে একটা ভাই আসছে, উনি বগুড়াতে থাকে আর কি। কাউসার ভাই ওনাকে লিফট দিয়ে দিল। তো আমরা ওনাকে নামিয়ে আমাদের যাত্রা শুরু করব। তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা খুব সুস্থ মতো এসেছি, কারো কোনো সমস্যা হয়নি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর বাকি রাস্তা যেন আমরা সুন্দর মতো যেতে পারি, আপনারা সবাই দোয়া করবেন। তো চলুন, যেতে যেতে কথা হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি বগুড়া শেরপুরে। আকাশটা মেঘলা, তারপরেও দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখানে আমাদের তুহিন ভাই এবং সাথে আরেকজন, ওনারা পিছনে পড়ে গেছেন। রাস্তা থেকে আমার কক্সবাজারের কথা মনে পড়ে গেল, অনেকটা কক্সবাজারের রুটের মতো রাস্তা। গেলাম বগুড়ার স্থানীয় বাইকার ভাইদের, তারা আমাদের সাথে দেখা করার জন্য চলে এসেছেন। অনেক ভালো লাগে যে বাইকারদের ভিতরে যে একটা ভ্রাতৃত্ব বোধ আছে, এই জিনিসটা হয়তো আর অন্য কোনো মাধ্যমের ভিতরে পাওয়া যায় না। তো যাই হোক, আমরা ভাইদের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ শেষ করে আবার চলে যাব, কারণ আমাদের যাত্রাপথ আরও অনেক বাকি আছে।
আলহামদুলিল্লাহ আমরা বগুড়া আসার পর বগুড়ার বাইকার ভাইদের পেয়ে গেলাম, বিশেষ করে স্মার্ট বাইকার। আর এখানে নাহিদ ভাই আছেন। ভাইয়া আপনার নাম সোহাগ ভাই? সোহাগ ভাই আছেন। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, এ হচ্ছে বগুড়ার সোহাগ ভাই। আর আমার পিছনে আছেন নাহিদ ভাই। তারা খুবই আন্তরিক, আমাদের আসার কথা শুনে তারা আমাদের জন্য অপেক্ষা করলো এবং আমাদের অভিনন্দন জানিয়েছেন। তো কৃতজ্ঞ ভাইদের প্রতি। তো আমরা এখানে ছোট্ট একটা, ওয়ালাইকুম আসসালাম, এ হচ্ছে আমাদের আরিফ ভাই, কাউসার ভাই। তো আমরা ছোট্ট একটা এখানে মিট আপ যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব। আমরা যাব পঞ্চগড়, যাব তেতুলিয়া, আর আমি যাবো আরো অনেক দূর। তাহলে আমরা দেরি করবো না, অল্প কিছুক্ষণের ভিতরে এখান থেকে বেরিয়ে পড়বো। MSI রাইডার্স চ্যানেলে চোখ রাখবেন। বগুড়া আসলাম, তাই বগুড়ার ভাই ব্রাদার আমাদের জন্য বগুড়ার দইয়ের আয়োজন করেছেন। আর বগুড়া এসে আমরা দই খাবো না তা কি হয়? না না অবশ্যই বগুড়া তো দই হবে। আসলে খুবই এক্সাইটেড যে আতিথেয়তা একটা ব্যাপার, যেটা কিনা বগুড়ার ভাইদের কাছ থেকে আমাদের জানা দরকার। খুব ভালো লাগতেছে, তারা এতটা আন্তরিক। সবার জন্য শুভকামনা রইল। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে দাওয়াত রইল বগুড়ার ভাইদের, ইনশাল্লাহ যাবেন।